কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? আজকের ভিডিওর প্রথম দিকে ক্লিপ দেখে আশা করছি সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কি সম্পর্কিত হবে। দিন পর সুস্মিরা আসছিল, আপনারা প্রায় ওদের কথা জিজ্ঞাসা করেন, ওরা যেহেতু দূরে থাকে তাই তেমন একটা দেখা হয় না। সুস্মিতা মূলত বিড়ালকে অনেক ভয় পায় আর আমি ওকে বারবার ভয় লাগানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, আমরা রেডি হয়ে তিনজন বেরিয়ে পড়লাম। আমাদের দুজনের কিছু কাজ ছিল, ভাবলাম কাজের পাশাপাশি যেহেতু আমরা এখন পর্যন্ত শিল্প ও বাণিজ্য মেলায় যাই নাই, তো ভাবলাম ঘুরে আসা যাক। আমি অনেকদিন থেকে শিশিরকে বলছিলাম, বাট ও আসলে আমাকে নিচ্ছিল না। কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলায়, যেটা আরেকটা নাম হচ্ছে পুনক মেলা। মেলাতে প্রবেশের জন্য টিকিট রয়েছে, পার পার্সন হচ্ছে 20 টাকা করে। তো আমরা যেহেতু তিনজন ছিলাম, আমরা 3টা টিকিট নিয়ে নিই। টিকিট বাক্সে টিকিটগুলো ফেলে আমরা একদম বাইক টাইক পেয়ে যাব, সেটা নিয়ে তো অবশ্যই ব্লগ হবে, আপনারা দেখতেই পাবেন। যাই হোক, ঢোকার সাথে সাথে চোখে পড়লো হাওয়াই মিঠাই, যদিও ওটা খাওয়া হয় নাই, মনে ছিল না। তো আমি আসলে প্রথম দিকে একটু হাওয়াই মিঠাই পিকচার তুলে নিলাম। আর পিছনে যে বেলুনগুলো ছিল, এগুলা ছিল ছোটবেলায় প্রচন্ড পরিমাণের শখ। যদিও কখনোই আম্মু এগুলা কিনে দিত না, কারণ এটা ছাড়ার সাথে আকাশে উড়ে যেত। আম্মু বলতো এটা কিনলেই লস। অ্যাজ ওয়েল এজ যা হয়, মেলাতে সবসময় মেয়েদের জিনিসপত্রগুলাই বেশি থাকে। এবারও কিন্তু একটুও ব্যতিক্রমী না, এবারও মেয়েদের কালেকশনই বেশি ছিল। আর এর পাশাপাশি আমি মনে করি সংসার সাজানোর প্রচুর জিনিসপত্র ছিল। বাচ্চাদের বিভিন্ন রাইড ছিল, যেটা আমারও খেলতে মন চাচ্ছিল। দেন একটা কসমেটিক্স দোকানে আসি, ওইখানে কিছু বো ব্যান্ড ছিল যেগুলোর প্রাইস ছিল মাত্র 30 টাকা। তো আমি ওগুলা 2টা নিই, যেহেতু মেয়েরা একটু ওই টাইপের ব্যান্ডগুলা পরতে অনেক পছন্দ করে। এরপরে চলে আসলাম মেয়েদের শখের জায়গা, মানে চুড়ি মানেই তো হচ্ছে মেয়েদের ভালোবাসা। আমার কাছে মনে হয় যে হাত ভর্তি চুড়ি সাথে যদি শাড়ি থাকে, ও বিষয়টা না একদম জমে যায়। আচ্ছা, আপনারা কারা চরকিতে উঠতে ভয় পান না, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে চলে আসলাম সবচেয়ে ভাইরাল একটা টপিক নিয়ে, যেটা নিয়ে সবাই ভিডিওস বানাচ্ছে, পিকচার তুলছে। আমার এই জিনিসটা খাই দেখার খুব ইচ্ছা ছিল, যে এই জিনিসটা খাইতে কেমন, আর সবাই এটা নিয়ে ভিডিও কেন বানায়। আমরা ছোটবেলায় যে মামা ওয়েফারটা খাইতাম, ওইটার দাম ছিল 5 টাকা। আর এখানে এই মামা ওয়েফারের বিস্কিটটার প্রাইস ছিল 50 টাকা। পাশাপাশি চিজ পপের মতো এক ধরনের চিপস ছিল, যেটার প্রাইস ছিল 100 টাকা। জাস্ট আমি দাম শুনে হতবাক হয়ে গিয়েছি। 5 টাকার জিনিস 50 টাকা, 20 টাকার জিনিস 100 টাকা। এরপর আর কি করলাম, হাসতে হাসতে খাইলাম। যদিও ব্রেনে আমার বলতেছিল আমার টাকাটাই লস, আমার টাকাটাই লস। আফসোসে আমার জাস্ট পরানটা বাইরে যাচ্ছিল। যাই হোক, প্রতিবার যা হয়, আমি মেলাতে গেলে একটা জিনিস খাইতে কিন্তু ভুল করি না, সেটা হচ্ছে আচার। এরপরে আমরা আমের আচার ট্রাই করলাম, এটা খুবই মজা ছিল। যদিও প্রতিবার বেশিরভাগ চালতার আচারই খাওয়া হয়, কিন্তু মিতু বললো আমের আচার ট্রাই করার জন্য, যার কারণে ওইটাই ট্রাই করলাম। এটা বেশ মজা ছিল। যাক, এরপরে আমরা চলে যাই মেলা থেকে বেরিয়ে সুপার মার্কেটের উদ্দেশ্যে, ওখানে আমাদের কিছু কাজ ছিল। আজকে আমার ফোনে পুরো আকাশের ভিডিওতে ভরপুর। আজকের আকাশটা কিন্তু এত সুন্দর ছিল। এইদিকে সুপারে যা কাজ ছিল সেটা শেষ করে বাসার জন্য আবার রিক্সা নিয়েছিলাম, মাঝখানে কোনো ক্লিপ নিতে পারি নাই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে লাইক ফলো করতে ভুলবেন না।